দুনিয়ায় অপরাধ যার কাছে করবেন মাপ চাইবেন তার কাছে। অপরাধ যদি ঘরের বউয়ের কাছে হয়, ঘরের বউয়ের কাছে মাপ চাওয়া লাগবে। একথা বলে না কেন? অপরাধ যদি বাবা মায়ের কাছে হয়, মাপ চাওয়া লাগবে বাবা মার কাছে। অপরাধ যদি আপনার রাজনীতিতে গিয়ে কোন মাজলুম মানুষের উপরে হয়, তার বাড়ি খুঁজে গিয়ে মাপ চাওয়া লাগবে। মানে এই বান্দারা যতদিন মাপ করবে না, ততদিন আল্লাহ মাপ করবে না। দ্বিতীয়ত, আমি আপনাকে বলেছি, এই দুনিয়ার ময়দানে শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, যেহেতু সারা বাংলা আগামীতে সবার মুখে একটাই স্লোগান, দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। এটার পক্ষে দুনিয়ায় যারা ভূমিকা রাখতে চাচ্ছে, আমি বলতেছি আপনাকে, আপনিও আসেন। এই যে আয়াত অনুসারে তারা দল গঠন করেছে, এই মাজলুম সংগঠন চায় মাজলুম মানুষদের অধিকার আদায় করতে। আপনিও আসেন, শরীক হন। এই অবস্থায় আপনি এই পথে থাকতে গিয়ে যদি মারা যান, আল্লাহ আপনাকে শাহাদাতের মরণ দিয়ে বরণ করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করে, বলে না হবে। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষা, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান সে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন।